আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচনের পক্ষে জামায়াতে ইসলামী। ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরে কথা জানান দলটির আমির। তবে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে তাতে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি। বুধবার বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন মার্কিন কূটনীতিকরা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপের সাথে বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বৈঠকে বসে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দলগুলো। বেলা 2টায় এ বৈঠকে প্রথম অংশ নেয় জামায়াতে ইসলামী। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির আমির। বলেন, আগামী রমজানের আগেই নির্বাচনের পক্ষে তার দল। তারা শুধু এতটুকু জানতে চেয়েছেন যে আমরা কখন এই নির্বাচনটা অনুষ্ঠান দেখতে চাচ্ছি। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ধারাবাহিক বৈঠকে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মহাসচিবের নেতৃত্বে বিএনপির নেতারা। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচন নিয়ে তাদের অবস্থান আগের মতোই। যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে করা সম্ভব। এরপর আর কোনো ইস্যু থাকছে না। নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলে দিয়েছে, আর কোনো ইস্যু নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। বেলা 3টায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে প্রবেশ করে আরেক রাজনৈতিক দল এনসিপি। বৈঠক শেষে বের হয়ে দলটির আহ্বায়ক সাংবাদিকদের জানান, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে। এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। ফলে একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে। বুধবার সকালে ঢাকা সফরে আসেন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের 2 প্রতিনিধি। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।